হ্যাঁ বলো। আরে এমন কি কথা যে তুমি ফোনে বলতে পারছো না বাসায় আসতে চাচ্ছ? ঠিক আছে, তুমি যখন বাসায় আসতে চাচ্ছ আসো, বাসায় এসেই বলো। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, কখন আসতেছো? ওকে ঠিক আছে, আসো বাসায়। হ্যাঁ আমি বাসায় আছি। হ্যাঁ এখনই চলে আসো। ওকে ঠিক আছে। মান্না, এই মান্না, এই ছেলেটা যে কোথায় যায়? ভাবি বলো, কি বলবো? আরে দেখ তো এগুলো কি হয়ে আছে, কি ময়লা পড়ে আছে। তুই কোথায় থাকিস সারাদিন? এগুলো দেখিস না? দেখে শুনে কাজ করতে পারিস না? আচ্ছা ঠিক আছে ভাবি, করতে আসছি। হ্যাঁ সুন্দর করে মুছে ফেল। কি বাড়ি ঘর দুয়ার নোংরা হয়ে আছে। ভাবি, আম্মু অসুস্থ, বেতন দিলে খুব ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো বেতন, সমস্যা নেই। আরে তুমি এখন রাখো তো এগুলো, আমার পাশে চুপটা যে সুন্দর করে ভাঁজ করে রাখো। যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা ভাবি ঠিক আছে, যাই তাহলে। ঠিক আছে ওকে যাও। আর বেতনটা দিন। হ্যাঁ অবশ্যই দেবো। সত্যি আজকাল কি অবস্থা, কি করে? ভাবি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। আপনার? ভালো, কিন্তু ওই যে তুমি জানি ফোনে কি বলতে চাইছিলা, বলো। আসলে ভাবি বলতে চাইছিলাম, ভাই তো বিদেশ থাকে, আমিও বিয়ে শাদী করতে চাই, ভাইকে রাজ্য করতেছে না। তো ভাবিও যে আমি যে চাইছিলাম ওটা কি দিবেন? ও তাই? শোনো, এখন তো বাসায় লোকজন আছে, আর মান্না হচ্ছে বাসায় এখন কাজ বাজ করতেছে, ঠিক আছে? তুমি কোনো টেনশন করো না, তোমার সময় মতো পেয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে আসো এখন। আসলে আমার এমন একটা দেবর, ও যদি আমার আপন না হয়, পর হলেও কিন্তু খুবই আমার আপন। এমন কিছু দাবি করে যদি ফেলে, তাহলে আমি ওর সেই দাবিটা পুরো না করে পারি না। ভাবি বাসায় কত কাজ, বড় লোকের কাজের শেষ নাই। সারাদিন রেস্ট করবো, এর সঙ্গে নেই। এটা বসো, ওটা করো, রান্না বান্না করো। গরিব দেখে আজকে এখানে আসে অনেক কষ্ট হইতে আছে। মারা অসুস্থ, বেতনও দেয় না। কি যে করি, ম্যাডাম খালি টাকা দেবে বলে, খাবে টাকা দেয়। বাসায় কি কেউ আছে স্যার? বাসায় কি কেউ আছে? কে? আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কোথা থেকে আসছো? এই তো আমি পাশের বাড়িতে রান্না করি। আচ্ছা, তো ওখান থেকে আসছো কেন? আপনি কি কোনো কাজের মেয়ে লাগবে? আমার তো একটা ছেলে একটা মেয়ে আছে কাজের, কিন্তু মেয়েটা হচ্ছে ওদের বাড়িতে গেছে, এখনো আসেনি। তুমি এক কাজ করো, ভালো রান্না করতে পারো? হ্যাঁ, আমি খুব ভালো রান্না করতে জানি। যাক ভালোই হচ্ছে। তোমার এনআইডিকে সাথে আছে? না, সাথে নাই, কিন্তু বাড়িতে আছে আমার। ও আচ্ছা ঠিক আছে, তোমার কালকে যখন আসবা তখন সাথে করে তোমার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবা। আর আপাতত এখন তুমি আসো, দেখি তুমি কেমন রান্না করতে পারো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসো। আচ্ছা। মানা, হ্যাঁ কাজ ভাবি। শেষ হয়নি? হ্যাঁ শেষ ভাবি। দেখ, একটা মেয়ে নিয়ে আসছি, কেমন হয় দেখতো। ওর নাম হচ্ছে আয়া, ঠিক আছে? আজকে থেকে তোর সাথে ও কাজ করবে। ওর নাকি খুব ভালো রান্না করতে পারে। আয়া, তোমার সাথে পরিচয় করে দিই, ও হচ্ছে মান্না, আমাদের বাসার কাজের ছেলে। বাসার সব কাজ ও করে। কাজের ছেলে যদিও হয়, কিন্তু আমরা ওকে কাজের ছেলের মতো দেখি না, নিজের ভাইয়ের মতো দেখি। মানে তোমাকে ওরকমই দেখবো, ঠিক আছে? তাহলে হচ্ছে মান্না, আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে নিয়ে যাও, সব কিছু বুঝিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি তুমি যাও তাহলে। ওকে ঠিক আছে। আরে কেমন আছো? শোনো, আমাদের ভাবি অনেক ভালো, আমাকে এত ভালোবাসে বলার বাইরে। তোমাকেও অনেক ভালোবাসা দিবে। তুমি ঠিক মতো আমাদের ম্যাডামকে রান্না বান্না করে খাওয়াবে, ঠিক আছে? চলো দেখাই যাই রান্না করতে। কি ব্যাপার, ভাবি এখনো আসতেছে না? ভাবি কখন আইবো? কোন কি অবস্থা দেবর, সব চলে আসো তুমি? আরে ভাবি, হ্যাঁ চলে তো আসলাম। আমিও বুঝতে পারছি আজকে তুমি অনেক আশা করে আসছো, না জানি কি জানি পাও, তাই না? ঠিক। আজকে আর তোমাকে খালি হাতে ফিরাবো না, আজকে তোমাকে ঠিক দিয়ে দেবো। আচ্ছা দেবর সাহেব, তুমি তো লম্বা চূড়ায় বয়সে কোনো দিকে কোনো কমতি না, কিন্তু বিয়ে করছো না কেন? কি কোন ভাবি, আপনার মতো সুন্দরী ভাবি থাকতে আমি বিয়ে করবো? এটা হইতেই পারে না। তাই না? তাহলে আমার জন্য তোমার অপেক্ষা করে কি লাভ? লাভ তো অবশ্যই আছে। তাই? আপনি তো বলছিলেন ওই যে। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছি যে তোমাকে দেব।
নিশ্চয়ই দেবো, তোমাকে আজকে আর খালি হাতে ফিরাবো না, ঠিক আছে? কিন্তু বাসায় তো ওরা আছে, ওরা একটু বের হয়ে যাক, তখন আমি তোমাকে দেবো নিরিবিলি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি বসো তাহলে, বাসায় ওরা আছে তো আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, একদম চুপচাপ করে বসে থাকবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। ইস রে, কি সুন্দর ভাবি আমার। আমি বিয়ে শাদি করবো কিনে, তোর বিয়ে শাদি ভাবি তো আমার মনের আশা পূরণ করবে। তোমার বাড়ি কই? বিক্রমপুর। তোমার বাবা কি করে? বাবা মান্না, আজকে হচ্ছে তুমি ওকে নিয়ে একটু বাইরে যাও, বাইরে গিয়ে ওই যে দোকান আছে না আমাদের পাশের দোকানটা, সেখান থেকে মিষ্টি নিয়ে আসো তো, যাও। দেখছো ভাবি অনেক ভালো, চলো দোকানে যাই। ঠিক আছে ভাবি? ঠিক আছে, যাও। ঠিক আছে যাক বাবা, ওরা গেল, কিন্তু আজকে দেবসাদ যেটা চাইছে সেটা তো আমাকে দিতেই হবে, তাই না? এই সুযোগে দিয়ে আসি। ভাবি দেবসাদ, তুমি অনেক আশা করে আসছো যে আজকে তুমি কিছু না কিছু নিয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমিও তোমাকে আজকে দেব। আর বাসায় যে কাজের ছেলে আর মেয়ে ছিল ওদেরকে পাঠিয়ে দিয়েছি, এখন তুমি আর আমি ছাড়া কেউ নেই। তবে আজকে খুব খুশির বিষয় যে আজকে তুমি আর আমি এক ছাদের নিচে এভাবে থাকবো, আমি কখনো আশাও করিনি। ঠিক আছে, তাহলে আর লেট না করে তোমাকে দিয়ে বসি। কত বড় সাহস তোর! তুই ভাবছিলি কি যে আমার হাজবেন্ড বাইরে থাকে নাকি আমার দুর্চরিত্র? তুই যত বড় ছেলে না তার চেয়ে জঘন্য খারাপ কাজ করে বসেছিস, তুই আমার দিকে নজর দেস। আজকের পর থেকে আমার দিকে নজর দিলে তোর হাল কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। এখনই বের হয়ে যা, আউট! ছোট লোক, যা। কি ভাবে আজকালকার ছেলেরা? ভাবে যে স্বামী বিদেশ গেলে বোধহয় নারীরা ইজ্জত সম্মান সবকিছু ছেলেদেরকে লুকিয়ে দেবে।